গাইস প্রায় অনেক দিন পর বাইক নিয়ে বের হইলাম জায়গা। হ্যাঁ বাইকের হাওয়াটা একটু চেক দিলাম, হাওয়া কি ঠিক আছে কি না, এই কারণে একটু চেক দিয়ে নিলাম। রাস্তায় মনে হচ্ছে অনেক জ্যাম আছে, প্রচণ্ড জ্যাম রাস্তায়। তো গাইস কেমন আছেন সবাই? সবাইকে শান্ত বাইজিৎ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। আমি জানি যে আপনারা সবাই অবশ্যই অল টাইম ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে প্রায় অনেক দিন পর বাইক নিয়ে বের হয়েছি। নর্মালি বাইক নিয়ে বের হওয়া পড়ে না, কারণ বাইকের কোনো কাজ নাই আমার। আগে দেখা যেত যে অফিসে বা কোনো জায়গায় গেলে বাইক নিয়ে যেতাম, এখন তো হচ্ছে আমার অফিস আমার বাসার কাছেই, ওই কারণে বাইক নিয়ে ওরকম বের হয় না, পড়ে না আর কি। সময় পাইলে একটু বের হই জাস্ট টুকটাক ঘোরাফেরার জন্য। ওহো আমার তো পকেট খালি, টাকা তুলতে হবে। এখানে ইস্টার্ন ব্যাংক ফালায় আসছি, সামনে তো জ্যাম দেখা যাচ্ছে। ও মাই গড ভাই, কেমনে যাবো ওই জ্যামের ভিতরে? ঘুরে অন্য জায়গা দিয়ে ট্রাই করে দেখি। আমি বুঝতেছি না গাইজ আজকে এত জ্যাম কেন। আমি যেদিন বেরোই ওদিনই জ্যাম করার, যেদিন বেরোই না ওদিন আর জ্যাম করার। আমার ভাগ্যটাই খারাপ। এদিকে কি যাওয়া যায়? ট্রাই করি। এই রাস্তা দিয়ে তো যাওয়া যায় না। ওরে আল্লাহ, কেউ কি যাইতে পারমু কোনো জায়গায়, মুভ করতে পারমু? সব জায়গায় জ্যাম দেখতেছি ভাই, বুঝতেছি না। গাইজ জাস্ট বাসা থেকে এমনি বের হয়েছি, কই যাবো ওটা কোনো ঠিক ঠিকানা নাই। জাস্ট ঘুরমু ফিরমু, এই যাওয়ার জায়গা নাই। এদিকে যাই তুই, ওদিকে যাই তুই, জাস্ট ঘোরার লেগা বের হয়েছি। একটু ঘোরাফেরার জন্য বের হলেও যদি এত জ্যাম থাকে ভাই, মন যায় না। খিলগা দিয়ে একটু ঘোরাফেরা করা যায় কি না। গাইজ আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এইদিকেও জ্যাম দেখেন গাইজ, আপনারা দেখেন, মানে কোনো জায়গায় মুভ করার কোনো ওয়ে নাই। তাও আমি তো চেষ্টা চালাবোই এখান দিয়ে। গাইজ অনেক চিপা চাপা দিয়ে আইসা একটু ব্যাংকে কাজটা সারলাম, মানে এটিএম থেকে কাজটা সাইরে এখন আবার রওনা দিতেছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম গাইজ, প্রচণ্ড জ্যাম। আমার বনশ্রী থেকেও আমি এখন, আমার বাসা বনশ্রী গাইজ, আমি প্রায় আধা ঘন্টা ধরে বাইক চালাইতেছি, এখন পর্যন্ত বনশ্রী থেকে বের হইতে পারতেছি না। সামনে আল্লাহ জানে, সামনে মনে হয় না অত জাম থাকবো, বাট বনশ্রীতে একটু জাম বেশি। এর কারণ হচ্ছে সবাই এখন বিকালে মেবি বৃষ্টি ছিল, তো এই কারণে রাতেবেলা একটু জ্যাম পড়ে গেল, সবাই বাসায় ফিরতেছে। আর বৃহস্পতিবারে নর্মালি একটু জ্যাম থাকে রাতেবেলা, সবাই একটু ঘুরতে টুরতে অনেক বের টের হয়। গাইস কত জ্যাম।
এই জায়গাতে একটু লাইটিং থাকলে সুন্দর লাগতো, একদম অন্ধকার করে আছে জায়গাটা। মনে হচ্ছে সামনে জ্যাম পড়বে না। হাতিরঝিল আসলাম, এখন যে আর গাড়ি ঘোড়া দেখতেছি মনে হয় সামনে আবারও জ্যাম করতে পারে। আর বাড়াতে বেরোলে গাইজ খালি জ্যামের কথা, একটু সুষ্ঠুভাবে চালামু তাও পারি না, জ্যাম আর জ্যাম। গাড়িটা কই থেকে টান দিয়া ইয়াতে যাইতেছে, বামে যাইতেছে, মানে কি যে বলবো, হুট আট কইরা ডাইনে পায়ে যায়। দেখ আজকে মেইন রোডে কতটা জ্যাম নাই, যতটা জ্যাম ভাবছিলাম। জ্যাম নাই বললেই চলে, বাট বনশ্রীতে একটু জ্যাম ছিল, মানে একটু না বেশি জ্যামই ছিল বনশ্রী। মেইন রোডে অত জ্যাম নাই, এক টান দিয়ে চলে যেতে পারছি। বৃষ্টি হয়েছে তো একদম রাস্তাটা, বৃষ্টি হলে একটা জিনিস কি মানে এই পানিগুলার মানে পানি দিয়ে আর কি বাইক চালাইতে খুবই, পানির উপর আর কি বাইক চালাইতে খুবই ক্রিটিক্যাল। এই জিনিসটা কাইটা যাবে বললাম। বুঝলাম না গাই, সামনের দুটা বাইক এমনি করে কাজ করলো, কোনো হর্ন নাই কিছু নাই, অ্যাক্সিডেন্ট করার দান্দা। আমি যদি টান দেই ওরা কি পারবো রে ভাই? এক টান দিলি তো রে কি অবস্থা ভাই, আমি তো পিক আপ ধরেই নি। হ্যাঁ, পিক আপ না ধরে ওর আগে আমি আয়া বসছি, পিক আপ ধরলে কই যাবো দাদা ভাই? কি পাল্লা লাগ দেয় বুঝি না, কাউলো লাগি না, কি সব হুন্ডা নিয়ে যে আয় লাগছে, মরা সরা ভাঙ্গা চুরা হুন্ডা করে লাগছে। আরে ভাই আমার তো সুন্দর মতো চালাইতেছি, তুই আমার চাপ দিলি কিনলে গেলে ভাই। ভাই অটো রিক্সা দেখেন, কত অটো রিক্সা। বাবা রে বাবা,
লাগে গাড়ির চিপায় ঢুকলে কোন যে কোন আইরা দেয়। উদ্দেই ঘুরতেছে উদ্দেই, ওই যাইতেছি না যাইতেছি নিজেও যাই, উদ্দেই ঘুরতেছে। মামা বামাই চাপ পাও। ঘুরার জায়গা কই ঢাকার শহরে? আমি একটু সবসময় সাবধানে বাইক চালাতে চেষ্টা করি, একটু সাবধানে চালাই। যেখানে জোরে চালানোর দরকার ওইখানে জোরে চালাই, যেখানে স্লো করার দরকার ওইখানে স্লো করি। তো এই কারণে আমার মধ্যে মোটামুটি সেফলি এত বছর বাইক চালাইতে পারতেছি। কারোর সাথে অত টানাটানি পাশাপাশি পারাপারি ওগুলো করি না। এই রাস্তাটা ভাই যে ভাঙ্গাচুরা, এটাতে জোরে চালানো তো কোনোই সম্ভব না। আল্লাহ জানে আমার মাইক্রোফোন কি পড়ে গেছে না যে ভাঙ্গাচুরা।
গাইস কোনো সময় যদি খিলিয়ে আসেন, আমি একটা অনুরোধ আপনারা করবো, সেটা হচ্ছে যে এইসব দোকানে কোনো সময় কাবাব টাবাব খাইবেন না। উল্টামার দাবি হালকাই উল্টানো দেখা, এইসব দোকানে কোনো সময় বুলো কাবাব খাইবেন না, যত ভালো দোকানই হোক। ঠিক আছে, এগুলা ভাই একদিনের কাবাব 10 দিন পর খাওয়ায়। তো আপনারা বিশ্বাস যদি না হয়, ভাইয়ের কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আপনারা খায়া তারপরে এক্সপেরিমেন্ট করতে পারেন যে আমি কি মিথ্যা বললাম নাকি সত্য বললাম। সবার ভালোর জন্যই বলছি আর কি। বাইরে কাবাব না খাওয়াটাই বেটার, বাসায় কাবাব করে খাবেন, বারবিকিউ করে খাবেন, বেস্ট। ও তোরা তুমি কেন বোঝোনা, তোমাকে ছাড়া আমি অসুরা, আমার সবটুকু আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি করে দিও কেন এত হচ্ছে কেমন দিলাম? কোন দিকে কে ঢুকছে? পরে সামনে রাখলে পরে যেতাম আরেকবার চালাই দিই ভাই। ভাই দেখছেন কিভাবে নিনজা টেকনিকে চলে আসলো? এগুলো সব ড্রাইভার পারে না, ড্রাইভার যারা তারা জীবনে পারে না। এসব কাটিংগুলো শুধু মাস্টাররাই পারে। কোথা থেকে কই চলে আসছে ভাই, দেখে নিন আপনি। এগুলো নতুন যারা ড্রাইভার, আমাদের কাছে কিছু না ভাই। আমরা প্রায় আজকে কত বছর বাইক চালাই? 20 বছর ধরে বাইক চালাই। 20 বছর হয়েছে নাকি? আমি গাইজ বাইক চালাই 2006 থেকে। 6 থেকে না 10 বছর না, 20 বছর হয়নি, 19 বছর। 19 বছর বাইক চালাই, বাইকের হাতটা তো গাইজ বুঝে নিই কীরকম। আমাদের বাইক হাত পড়া হাত,
এই হাত দিয়া যে কত হাইওয়েতে শুধু চালাইছি, শুধু হাইওয়েতেই চালাইছি, ঠিক আছে? এগুলা পানি বাদ, দুধ বাদ আমাদের, আমরা হাইওয়ে রাইডার। তো বুঝেন গাইজ, 20 বছরের পাকা হাত চালার মধ্যে কেমন হইতে পারে। নতুন নতুন যারা বাইক নেয় তারা বাউলি সাউলি দিয়ে তো দেখি কীভাবে কী চালায়। আসুক না একদিন আমার সাথে, ওপেন চ্যালেঞ্জ দিলাম গাইজ, আসুক না দেখি। আজকে তো কোনো সেফটি স্যুট পরিনি, যেদিন পাল্লা লাগবো আসতে বলবেন কম্পিটিশন কেন সেফটি স্যুট পরে আসবো গাইজ, সেদিন খেলা হলো। তো এখন অনেক কিছু চিন্তা ভাবনা করে চালাই, বাচ্চা হয়েছে, সব কিছু চিন্তা ভাবনা করে চালাইতেছি। ফাং করে চালাই না, একসময় বহু চালাইছি। এখন যারা চালায় ওগুলো টাং দেখলে আসলে কি বলবো ভাই। এ পর্যন্ত বাইক যে চেঞ্জ করছি কয়টা তার নিজেরই মনে নাই। শুধু বাইক চালানোর মধ্যে গাড়িও গাইজ, আপনাদেরকে একদিন গাড়ি চালানোটা দেখলাম যে কেমন চালাই আমরা। ভাই কক্সবাজার রুটে চালাই গাইজ। গাইজ চলে আসলাম এলাকায়। তো এখন খুচরো কিছু বাজার কিনতে হবে। দেখি স্বপ্নেতে ঢুকি, খুচরো কিছু বাজার আছে কিনা। বন্ধের একটা স্বপ্ন, মুদি দোকান থেকে কিনতে। মুদি এদিকে জাম দিয়ে এমন নতুন চালক দেখলি কে পুরান চালক কি নতুন চালক। 20 বছর যদি আমি বাইক চালাই, ওকে তো বয়সই হয়নি 20 বছর। বাবা বুঝছি ভাই, আপনার গাড়ি আছে, বুঝতে পারছি। গাইজ ঘুরতে ঘুরতে বেলি রোড চলে আসলাম, আর এখন মোটামুটি রাস্তা ফাঁকা আছে, আর ওয়েদারটাও জোশ লাগতেছে, খুব বাতাস। এই জায়গায় গেলাম, যাই একটু খাওয়া দাওয়া করলাম, মাশরুম ভুনা খাইলাম। তো ওইটা অ্যাকচুয়ালি ক্যাপচার করতে পারিনি, আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, ওই কারণে ভিডিওটা করা হয়নি। ওদের সাথে আড্ডা দিতেই আর কি সময়টা পাস হয়েছে। তো এখন বাসায় রওনা দিতেছি, অলরেডি দিয়ে দিছি। আর যে রাস্তা দিয়ে যেতেছি ওইটা অনেক জ্যামের রাস্তা। ওই রাস্তাতে যাওয়ার একদম ইচ্ছা ছিল না খিলগা দিয়ে, আসলে এত জ্যাম খিলগাতে। রাস্তা ভালো না, কাটা ছিল রাস্তা।
এগুলো যদি পালার লাগার লেগে কেমন লাগে দামি উঠান মানে বিসমিল্লাহ সামনে মনে হয় জামা সেরে চিপা চাপা কাঁটা ঘুরে যেত বাসে উঠতে গরম বাজার রে আমি মনে করছি এটা ইউটার্ন মারা যাবো কিন্তু আসলে না উল্টাই বসছে এই যে এইখানে এখান থেকে বাসগুলো যায় এই দিক দিয়ে লেগে হচ্ছে তোমার জাম লাগে এই বাসের জায়গাটা অন্য জায়গায় করতে পারতো না কতক্ষণ জানার দুটো বসে থাকা লাগতো ভাই আর হলো কি দিলেন রাঁধুনি কিসমিস দুধ ভাই ডিম দিলো না আর ওই যে কি কইলো যে টাকা রাখতো না এটা কি আমার টাকা কত হইছে পাইবেন না আপামু 321 210 আর এটা জিগেলে দিকে তো 120 করে না কত কিসমিস আর কোন কেজি এই 4 কেজি তিব্বত সাবানে গুঁড়া দেন দুধ দুধ হ্যাঁ তাড়াতাড়ি করেন ভাই আমি যাইতে পারবো দুধ দিছেন 4 লিটার দেন তিব্বত সাবানে 4 কেজি 4 কেজি তিব্বত সাবানে গুঁড়া দেন 4 কেজি লাগবে না আপনি 1 কেজি দেন পরে সব যদি আবার 4 কেজি হয়ে যায় তাহলে তারিখ দিব সব হিসেবে 4 কেজি 2 কেজি লয়ে যান 4 কেজি না না 1 কেজি দেন পরে লাগলে লইব না আর কোক দেন তো 2 লিটার একটা দেন কত হয়েছে ভাই না না তাড়াতাড়ি আর 2 লিটার কোক আর একটা ফাস্ট ওয়াশ কিসমিস আরে বাজার করে আইতেছি দাঁড়াও কি বাজার করতেছ পুরো কি বাজার করব কত হয়েছে কোনটা কত দুধ 400 কোক 100 500 আর এটা হলো 170 কত হয়েছে তাহলে 800 দিয়ে দেই
নিতে পারবো না। পুলিশ দিয়ে আইসা কিরা করবেন? তো বলেছেন যে এটা মোটরসাইকেলের সামনে বাইন্ধে রাখবো না। সব এটার ভিতরে হয়েছে না, দুধ আছে তো। ক্যামেরা কি দিয়েছো? না না না, বন্ধ বন্ধ বন্ধ। টাইমার টাইমার, তাড়াতাড়ি করো রে ভাই, বাইক যেতে হবে। এই কি আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। চলে বলে স্টেপ। সব চলে, চলবো নাকি? আর কি আছে এই যে? হ্যাঁ আর কি আছে এই যে? সব আছে, কি লাগবে তোমার? হেডফোন ইয়ারফোন হ্যাঁ হ্যাঁ, একটা পলিথিন দিলে ভালো হতো না ভাই? হ্যাঁ ডাবল। আর কিছু? হ্যাঁ, এয়ারবাডস, ওয়াচ, এদের ভিতরে ঢুকে দাও। হ্যাঁ 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 ভাই, জায়গা জায়গা। চলতেছে, কইতেছি ভিডিও চলে না। গাইস ওরে রে রে রে,